আর তওবা কি এটা তো বুঝতে হবে। আজকে আলোচনা শুনেন, সকালে কেউ জিজ্ঞেস করলে যারা বলতে পারেন আমি এরকম কথা বলি না, আউল ফাউল বাউল, এই রাস্তা ফাল্লাইলাম, ঢংঢাং করলাম, সকালবেলা জিজ্ঞাসা করলে কিছুই জানি না এমন না। এখানে যারা বসবে কিছু নিয়ে যাবে, তার জীবনকে যেন মদিনার রঙে রঙিন করতে পারে। ঠিক না বেটি? তওবা কি? মা মানাল তওবা? তওবা হচ্ছে অপরাধ থেকে ফিরে থাকা, অপরাধ থেকে ফিরে থাকা, ভবিষ্যতে আর এরকম অপরাধ না করা, সেই অনুপাতে অন্তরে দৃঢ় প্রতিজ্ঞা আবদ্ধ হওয়া, সেই অন্তরে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা আবদ্ধ হওয়া যে আমি আর এই ধরনের অপরাধ করব না। তার সাথে সাথে নিজেকে ছোট করা, পুনঃসূচনা করা। আমার মতো একজন ব্যক্তি এমন একটা কাজ করতে পারছে, আমার কথা বুঝতে পারছেন? তারপর আমার কাছে যা কিছু বান্দার হক ছুটে গেছে, আল্লাহর হক ছুটে গেছে, যেগুলো আমি কাজা করেছি, নষ্ট করেছি, এগুলো যথাযথভাবে ফিরিয়ে দেওয়া, বান্দার হক ফিরে দাও, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া, তার নাম হচ্ছে তাওবা। সুবহানাল্লাহ। ইস্তিগফার বললাম, তওবা বললাম। এই মর্মে কালামে মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে ওয়াজ করেছেন। এই আয়াতে কারিমার যদি তাফসীর দিকে যাওয়া হয়, রাত শেষ হবে, আলোচনা শেষ হবে না। আপনি শুধুমাত্র গঙ্গা অনুবাদটুকুর শুধুমাত্র সারাংশটুকু বলছি। আমরা কেউ যেন মোটামুটি না করি ভাই, অল্প সময় আমি কথাগুলো শেষ করছি। আল্লাহ তাআলা ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমাদের নিকট তোমরা তওবা করো একনিষ্ঠতার সাথে। তোমরা তওবা করো একনিষ্ঠতার সাথে, অচিরেই তোমাদের প্রভু তোমাদের সমস্ত অপরাধ সমূহ ক্ষমা করে দিবেন। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। যদি তোমরা একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে যদি তওবা করো, রব্বে কারীম তোমাদের কি করবে? সমস্ত অপরাধ ক্ষমা করে দিবে এবং তোমাদেরকে ওই জান্নাত সমূহের প্রবেশ করাবে, যেই জান্নাতের পদদেশে জান্নাতের নহর রয়েছে। সুবহানাল্লাহ। যে নহর প্রবাহমান, যে নহর প্রবাহমান। তারপর চমৎকার একটি কথা আল্লাহ তাআলা বলেছেন, এটা শুনলে যারা ঈমানদার তাদের ঈমান তাজা হবে। আল্লাহ, আমি কিন্তু কোরআন থেকে বলছি বাবা। আল্লাহ তাআলা বলেন, ওয়াদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নেকের জন্য বলার জন্য বলি নাই, মহব্বতের কথা বলছি। আমি জোরে বলার কথা কোনো সময় বলি না, জোরে বলেন সুবহানাল্লাহ, কোনো সময় বলি না। আমি মহব্বতের কথা বলি। মহব্বত আর মহব্বত ছাড়া দুইটা এক না। আপনি মানুষ, আমি মানুষ। আপনি রাস্তায় যাচ্ছেন, আমিও যাচ্ছি, মুসলিম হিসাবে সালাম দিছি, নবীর সুন্নত আদায় করছি। আমি যদি হাসি মুখে সালাম দিই, নবীর সুন্নত দুইটা আদায় হইল। আবার যদি ভালো মন্দ জিজ্ঞেস করি, আরেকটা সুন্নত আদায় হইল। কথা বলেন ঠিক না? সালাম কালাম কিছুই নাই, আপনিও যাচ্ছেন, আমিও যাচ্ছি, সালাম কালাম কিছুই নাই।
যাওয়া হয়, কিন্তু সালাম কালাম হইলে নবীর সুন্নত আদায় হয়। সুবহানাল্লাহ। কথা বলে ঠিক না বেঠিক? ঠিক।